একটি জঙ্গলে থাকতো একটি হরিণ ও একটি গাধা। তারা দুজন ছিল খুব ভালো বন্ধু। তারা সব সময় একসাথে মিলেমিশে থাকতো। একদিন তারা দুজনেই মিলে জঙ্গলে এসেছে ঘাস খাওয়ার জন্য, কিন্তু গাধাটি ঘাস খাচ্ছে আর হরিণটি দাঁড়িয়ে আছে। এটা দেখে গাধাটি হরিণটিকে বলল, আরে হরিণ বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ঘাস খাবে না? না বন্ধু, এই ঘাসগুলো আমার একদম ভালো লাগে না। চলো আমরা দুজনে পাশের জঙ্গলে যাই, সেখানে অনেক তাজা ঘাস আছে। আমরা দুজনে সেখান থেকে পেট ভরে ঘাস খেয়ে আসি। ওরে বাবা, আমি শুনেছি পাশের জঙ্গলে নাকি অনেক জীবজন্তু থাকে। আমরা যদি সেখানে যাই তাহলে কেউ না কেউ আমাদের উপর আক্রমণ করবে। তার চেয়ে ভালো আমরা এখানে ঘাস খাই। পাশের জঙ্গলে যাওয়ার মতো আমার এত সাহস নেই। কিন্তু বন্ধু, আমার তো এই ঘাসগুলো খেয়ে পেট ভরবে না। তার চেয়ে ভালো তুমি এখানে থাকো, আমি একাই পাশের জঙ্গল থেকে পেট ভরে ঘাস খেয়ে আসি। এই বলে হরিণটি এখান থেকে চলে গেল পাশের জঙ্গলে ঘাস খাওয়ার জন্য, আর গাধাটি এখানে ঘাস খেতে শুরু করলো। তারপর হরিণটি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে এসে পড়ল, আর সেখানে অনেকগুলো তাজা ঘাস দেখতে পেয়ে সেই ঘাসগুলো মন ভরে খেতে লাগলো। কিন্তু এই জঙ্গলে থাকতো একটি ভয়ঙ্কর নেকড়ে। সে জঙ্গলের আড়াল থেকে এই হরিণটিকে দেখছিল। তারপর নেকড়েটি বলল, আরে বা, আজকে তো দেখছি আমার ভাগ্যটা বেশ ভালো, কারণ এত সুন্দর একটি শিকার পেয়ে যাব তা কখনো কল্পনাই করিনি। হরিণের মাংস খেতে আমার খুব ভালো লাগে। আজকে যে করেই হোক এই হরিণটিকে ধরতেই হবে। না না, তাড়াতাড়ি যাই, তা না হলে সে আবার ঘাস খেয়ে পালিয়ে যাবে। এই বলে সে হরিণটিকে ধরার জন্য একটি দ্রুত পরিকল্পনা করে হরিণের কাছে যেতে লাগলো। আর হরিণটি জঙ্গলের ভিতর মন দিয়ে ঘাস খাচ্ছিল। ঠিক তখনই নেকড়েটি হরিণের সামনে চলে আসে, কিন্তু হরিণটি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। নেকড়েটি অনেক চেষ্টা করেও কিছুতেই হরিণটিকে ধরতে পারল না। আজকে তো মনে করেছিলাম আমার ভাগ্যটা বেশ ভালো, কারণ হরিণের মাংস খাবো, কিন্তু এই বেটা হরিণ এতই চালাক, তাকে আমি দৌড়িয়ে ধরতেই পারলাম না। এখন তো দেখছি তার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন তো আমি ঠিকমতো হাঁটতেও পারবো না। তারপর সে মন খারাপ করে আবার জঙ্গলে চলে গেল।